দিয়ে বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানব জাতিকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার জমিনে আর কারো গোলামি করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন আমি গোটা পৃথিবীর মানুষদের সম্মুখে বর্ণনা করে দিলাম পৃথিবীর জমিন থেকে বান্দা যেমন ভাবে সম্মানিত করে আমি আল্লাহ দামি দামি বানাইয়া আমার বান্দাগুলারে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। এই বান্দাগুলো যেন দুনিয়ার জমিন থেকে দামি দামি কাজ করে করে আমি মালিকের দ্বারে এসে জান্নাতীওয়ালা হয়ে যাই, ঠিক না? এই জন্য আমাদের জান্নাতে যাওয়া দরকার আছে কিনা? জান্নাতে যাইতে হলে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার কারো গোলামি করা যাবে না, একমাত্র আমার মালিকের গোলামি করতে হবে। কোন বাবার মাজার গিয়ে সেজদা দেওয়া যাবে না, ঠিক কিনা? আরে ভাই, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি যে আপনাদের সম্মুখে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে বোঝাইতে চান যে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম। দুইটা রাস্তার উপরে তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, একটা রাস্তা হলো জান্নাত আর একটা রাস্তা হলো জাহান্নাম, ঠিক কিনা বলেন? বান্দা চাইলে তুমি জাহান্নামের রাস্তায় চলতে পারো, বান্দা তুমি চাইলে জাহান্নামের রাস্তায় চলতে পারো। আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমার কোনো হিসাব নেবে না, কিন্তু বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আমার মালিকের দরবারে এর হিসাব অবশ্যই দিতে হবে, ঠিক কিনা? ওই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তো তোমার সবচেয়ে সম্মান আর মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছিলাম। এই দুনিয়ার জমিনে এসে আমি মালিককে বলে গেলে এই দুনিয়ার জমিন থেকে যদি আমার মালিকরে না বলতে তাহলে পরকালে আমি মালিকও তোমার একটা মুহূর্তের জন্য বলতাম না, ঠিক না? এই জন্য আমার ভাইরা মুরব্বি বাবারা আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে দুইটা রাস্তা দিলেন, একটা রাস্তা হলো জান্নাতের আর একটা রাস্তা হলো জাহান্নামের। যারা দুনিয়ার জমিনে জান্নাতের রাস্তায় চলতে চায় সেই ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহ তাআলার নবীও বর্ণনা করে দিলেন। জান্নাতে যাইতে চাও আমার আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরে ভাই, আমার আল্লাহ তাআলা নবী ডাক দিয়ে বলেন নবী গো, গোটা পৃথিবীর মানুষদের সম্মুখে বর্ণনা করে দেন তারা যদি আমি মালিকরে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীরে ভালোবাসে। কারে জোরে বলেন? নবীরে ভালোবাসতে হয়। এই জন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিলেন দুনিয়ার জমিন থেকে যদি জান্নাতের রাস্তায় যাইতে চাও তাহলে আমার নবীরে ভালোবাসতে হবে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। এবার আমার আল্লাহ তাআলার নবী কি ঘোষণা করলেন? নবীও হাদিসের মধ্যে আল্লাহ তাআলার নবী গোটা উম্মতের সম্মুখে বর্ণনা করে দিলেন। আল্লাহ তাআলার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে ভাই, আল্লাহ তাআলার কোরআনের আয়াত
এই আয়াতের সম্মুখে আমার নবীও বর্ণনা করে দিলেন, এরে পৃথিবীর উম্মতগুলো শুনে নাও, দুনিয়ার জমিনে যদি আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাও, এই দুনিয়ার জমিন থেকে যদি জান্নাতি ওয়ালা হইতে চাও, তাহলে আমি নবী তোমাদের সম্মুখে স্পষ্ট বর্ণনা করে দিলাম। আল্লাহ তাআলার নবী কি বর্ণনা করলেন? আল্লাহ তাআলার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সেই যেন আমি নবীর মহব্বত করলো, ঠিক কি না? আরে ভাই, আমার আল্লাহ তাআলার নবী বলেন, পৃথিবীর মানুষ এই দুনিয়ার জমিনে যারা আমার নবীর সুন্নতকে মহব্বত করবে, ওই ব্যক্তিদের ব্যাপারে আমার নবী বলেন, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। যেই ব্যক্তিগুলো আমার নবীরে ভালোবাসলো, সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আরে ভাই, এই জন্য প্রত্যেকটা মানুষ আমার নবীরে কলিজা দিয়ে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা চাই? আল্লাহ তাআলার নবী বলেন, পৃথিবীর মানুষ আমার নবীরে কেমন ভালোবাসতে হবে। আমার নবী আরেকটা হাদিস এনে গোটা পৃথিবীর সম্মুখে বর্ণনা করে দিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে ভাই, আল্লাহ তাআলার নবী বলেন, পৃথিবীর মুমিন ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর কলিজা দিয়ে তোমার সন্তান, তোমার মা বাবা, আত্মীয় স্বজনের চাইতে আমার নবীর কলিজা থেকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবা না, ঠিক না? এই জন্য দুনিয়ার জমিনে কারে কেমন ভালোবাসতে হবে জানুনি? আমার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর উম্মত এই দুনিয়ার জমিনে আমি নবীর যারা কলিজা দিয়ে ভালোবাসবে, তাদের জন্য আমি নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে আমি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর হুজুর আল্লাহু আকবার। একটা জমানা বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরে ভাই, কেমন ভালোবাসতে হবে জানুনি? আমার নবীর কলিজা দিয়ে ভালোবাসতে হবে। আমার নবীরে কেমন ভালোবাসতে হবে জানুনি? সাহাবায়ে কেরামরা আমার নবীরে কলিজা দিয়ে ভালোবাসছে। এই জন্য সাহাবায়ে কেরামদের সম্মান আর মর্যাদা আমার আল্লাহ এত বেশি বেশি বাড়ায়া দিলেন, দুনিয়ার জমিন থেকে সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছেন, ঠিক না? এই জন্য আমার নবী বলেন, আরে উম্মত, এই দুনিয়ার জমিনে যদি আমি নবীরে কলিজা দিয়ে ভালোবাসতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। আর নবী বলেন, সেই জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমি নবীর আল্লাহ তাআলা রাত দুনিয়ার জমিনে যত নবী রাসূল আসছে, কোন নবীকে আল্লাহ এত পরিমাণ নিয়ামত দেই নাই, যেই নিয়ামতটা আমার আল্লাহ আমার নবীরে দান করলেন। আমার আল্লাহ তাআলা আমার নবীরে হাউজে কাউসার নামক নিয়ামত দান করলেন। ওই নিয়ামতের পানি থেকে আমার আল্লাহর নবী ওই দিন নবীর যারা কলিজা দিয়ে ভালোবাসছে, ওই সমস্ত উম্মত গুলারে আমার নবী নিজের বরকতে হাতের হাউজে কাউসারের পানি পান করাইবে। সুবহানাল্লাহ। আরে ভাই, এই দুনিয়ার জমিনে আমার নবীর কেমন ভালোবাসতে হবে জানুনি?
আমার নবীর সাহাবায়ে কেরামরা কেমন ভাবে ভালোবাসছে একটু ধারণা করবেন। আরে ভাই কোন দিক দিয়ে আওয়াজ করবেন না, মনোযোগ দিয়ে সহকারে শুনতে হবে যে আমার নবীর জন্য যে যত পাগল হবে আমার নবীও তার জন্য তত পাগল। যারা নবীর জন্য পাগল হয়ে যাবে আমার নবীও তাদের জন্য পাগল পারা হয়ে যাবে। আমার নবী যাদের জন্য পাগল পারা হয়ে যাবে সেই আল্লাহ তাআলা বলেন আমি ওই সমস্ত বান্দাদের প্রতিও আমি আল্লাহ পাগল পারা হয়ে যাইব, ঠিক কিনা? আরে ভাই নবীরে কেমন ভালোবাসতে হবে আর ভালোবাসলে কি লাভ একটু ধারণা করবেন। আমি যে হাদিসটা বর্ণনা করলাম নবীর আত্মীয় স্বজনের চাইতে নবীর কলিজা দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা নবীরে কলিজা দিয়ে ভালোবাসছে, এই জন্য আমার নবীর কলিজা দিয়ে ভালোবাসার কারণে সাহাবীরা দুনিয়ার জমিনে কেমন সম্মানিত হয়ে গেলেন। মক্কার মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম আব্দুল উজ্জা। ছোট বালক শিশু অবস্থায় তার বয়সটা যখন 16 বছর হয়ে গেল তার কানে আসছে যে আরে মুহাম্মদ, সেই মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেই গো। মুহাম্মদ এত সুন্দর করে কোরআনুল কারীমের তেলাওয়াত করে সেই মুহাম্মাদের জন্য পাগল পারা হয়ে গেল। এই যুবক প্রত্যেকটা সময় আমার নবীর দরবারে আসে, নবীজির কথা শুনে তার মনের মধ্যে আমার নবীর ভালোবাসা ঢুকে গেল। আর নবীর ডাক দিয়ে বলেন নবী গো আমারে কি আপনি আপনার কালিমাটা পড়ায়া দিবেন নি গো নবী? আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে বলেন যুবক তোমার নাম কি? ওই যুবক ডাক দিয়ে বলেন নবী গো আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে বলেন আব্দুল উজ্জা, উজ্জা নাম তো কোনো মানুষের হতে পারে না, কোনো মানুষ তো মূর্তির গোলাম হতে পারে না। আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে বললে আব্দুল্লাহ এই মুহূর্তে আমি তোমার আব্দুল উজ্জা নামটাকে কেটে আমি নবী তোমার পবিত্র জবান দিয়ে রেখে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আরে ভাই আমি কিন্তু এই আলোচনার মধ্যে আপনাদেরকে একটু ধারণা দিব, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবীর যেই যত ভালোবাসবে তার জন্য আল্লাহর নবীর কত মহব্বত, আল্লাহর কত ভালোবাসা একটু ধারণা করবেন। আর নবীর মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইবেন তাহলে একটু পরিবর্তন হবে। ওই আব্দুল্লাহ আল্লাহ তাআলার নবী কালিমাটা যখন পড়ায়া দিল গো, কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেল। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন এমত অবস্থায় নবীর সাহাবী আব্দুল্লাহর ভালো লাগে না, নবীর ছাড়া কেমন ভাবে সেই মক্কার জমিনে থাকবে। এই জন্য তার মনের মধ্যে আঘাত যে আমার নবী নাই, নবীর জন্য পাগল পারা হয়ে গেল। আরে নবীর জন্য এত পাগল, নবীর কলিজা থেকে ভালোবাসে গো, নবীর নুরানি চেহারাটা দেখতে পারে না। এই জন্য আব্দুল্লাহর মনে এত ব্যথা লাগলো। আব্দুল্লাহ তার চাচার কাছে চলে গেলেন, চাচা আপনি কি জানেননি ওই যে মুহাম্মদ সেই তো কেমন, আপনি একটু ধারণা দেন। ওই তার চাচা বলেন মুহাম্মদ তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে আব্দুল্লাহ তার চাচারে ডাক দিয়ে বলেন চাচা গো আমি তো সেই মুহাম্মদের সেই কালিমাটা গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বললেন ভাতিজা মুহাম্মদ, আরে ভাতিজা আব্দুল্লাহ
এটা তুমি কি বললা, তুমি কি বললা, তুমি কেমন ভাবে মুহাম্মাদের কালিমাটা গ্রহণ করে নিলা? একটু চিন্তা করলা না? তুমি কেন বাপ দাদা ধর্মের উপরে সুন কালিমাইরা দিলা? এই কেন এই কথাটা কেন বললা? তুমি এই কালিমাটা ছেড়ে দাও, নাউজুবিল্লাহ। কিন্তু আব্দুল্লাহ তখন ডাক দিয়ে বলেন, চাচা আজকে তো আমি আসছি আপনার কাছে একটা কথা বলার জন্য। ও চাচা, আমার নবী মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। আমি আব্দুল্লাহ নবীজির নূরানী চেহারা আমি আব্দুল্লাহ দেখতে পারি না গো। ও চাচা, এই মুহূর্তে আমি আর এই মক্কার জমিনে থাকবো না, আমি মদিনায় চলে যাব, মদিনায় চলে যাব। চাচার মাথা খারাপ হয়ে গেল। কি বলো তুমি? তুমি কেমন ভাবে আমাদেরকে চলে চলে যাইবা? চাচা আবার ডাক দিয়ে বললে, বাতিজা আব্দুল্লাহ, তুমি যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও, এই মুহূর্তে তুমি ওয়াদা করবা আর কোনো দিন তুমি আমার বাড়িতে আসতে পারবা না। আব্দুল উজ্জা আব্দুল্লাহ চিন্তিত হয়ে গেলেন, এই পৃথিবীর জমিনে যদি আমি নবীর জন্য আমার চাচার বাড়ি আমি ছেড়ে দেই, তাহলে এই বাড়ি থেকে শ্রেষ্ঠ বাড়ি এই পৃথিবীর 10টার সমান আমার আল্লাহ পরকালে আমার জন্য বাড়ি বানায়া দিবে, ঠিক কিনা? চাচারে ডাক দিয়ে বল, চাচা এই মুহূর্তে আপনার শর্ত আমি মেনে নিলাম গো চাচা। আমি আর কোনোদিন আপনার বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। ও চাচা, আমারে আপনি বাধা দিয়েন না, আমি এই মুহূর্তে মদিনায় চলে যাব। চাচা এবার ডাক দিয়ে বলে, বাতিজা তুমি চলে যাও, তাতে আমার কোনো সমস্যা নাই, তবে তুমি তোমার শরীরের মধ্যে যেই পোশাকগুলো পরে রয়েছে এই মুহূর্তে আমার টাকার কাপড়গুলো আমার খুলে দিয়ে যাও। আব্দুল্লাহ চিন্তিত হয়ে গেলেন, এই দুনিয়ার জমিনে যদি আমার নবীর ভালোবাসার জন্য এই কাপড়গুলো আমি খুলে দিয়ে যাই, পরকালে আমার আল্লাহ আমার জন্য জান্নাতি পোশাক দান করে দিবে, সুবহানাল্লাহ। আরে ভাই, আমি কিন্তু বলতেছিলাম নবীর জন্য যেই যতটুকু করবে আল্লাহ তাআলা তার প্রতি ততটুকু খুশি হবেন, ঠিক কিনা? আব্দুল্লাহ কিন্তু তার বাবার বাপ দাদার ধর্ম সব ছেড়ে, বাপের বিটা চাচার বিটা ছেড়ে একদম খালি হয়ে আল্লাহর নবীর জন্য তার শরীরের কাপড় পর্যন্ত খুলে ফেললেন। কিন্তু তাকায়া দেখেন আব্দুল্লাহর শরীর থেকে যে দামি দামি কাপড়গুলো যখন খুলে নিলেন, এমত অবস্থায় দেখা যায় তার শরীরের মধ্যে একটা ছোট একটা লুঙ্গি। এই লুঙ্গিটার ব্যাপারে চাচা ডাক দিয়ে বললে, বাতিজা তুমি মক্কা থেকে মদিনায় চলে যাও, আমার কোনো আপত্তি নাই, তবে তোমার শরীরের মধ্যে যে আমার টাকার কাপড়, এই কাপড়টা পর্যন্ত খুলে নিয়ে যাও, খুলে দিয়ে যাও। এই কথা বলার পরে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, চাচা আপনি মনে করেছেন আমার একেবারে আমাকে উলঙ্গ করে দিলে আমি নবীরে বলে যাব? না না, একটা মুহূর্তের জন্য আমি নবীরে বলতে পারবো না, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, চাচা এই নেন আপনার কাপড়। আমি খুলে একেবারে উলঙ্গ হয়ে গেল। মা গরিব মাও তো বিধর্মী, এই জন্য মার বাড়িতে চলে গেল। মাও মুহাম্মাদের কালিমাটা গ্রহণ করার কারণে মাও তারে দেখতে পারে না। মারে ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, ছোট একটা কাপড় দেন না, আমি মক্কা ছেড়ে মদিনায় আমার নবীর পর্যন্ত যাওয়ার জন্য আমার ব্যবস্থা করে দেন। মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন, সন্তান তুমি মুহাম্মাদের কালিমাটাকে গ্রহণ করলা, এই যে এত সুন্দর বাড়ি, তোমার চাচার বাড়ি তোমাকে এত আদর করে, কেমন ভাবে তুমি তোমার এত সম্পদ ছেড়ে তুমি মুহাম্মাদের কাছে তুমি চলে যাইবা? কাপড়গুলো পর্যন্ত খুলে ফেললা। আর মার কথা শুনে মুহাম্মদ এই আব্দুল্লাহ ডাক দেবেন, মা গো
বাড়ি গাড়ি আমি চাই না গো মা, এই দুনিয়ার জমিনে আমি কোনো কিছু চাই না। আমি চাই আমার নবীর ভালোবাসা, আমার নবীরে আমি মহব্বত করতে চাই। এই জন্য আব্দুল্লাহ ছোট একটা কাপড় পরিধান করে গভীর রাত্রেবেলা নবীজির দরবার পর্যন্ত চলে গেল। সুবহানাল্লাহ। আরে আব্দুল্লাহ মদিনার ভিতরে আল্লাহ তাআলার নবীজির হুজরা মুবারকের সামনে এমত অবস্থায় গভীর রাত্রিবেলা আল্লাহর পয়গম্বর ঘুমন্ত, এমত অবস্থায় নবী তাকায়া তাকায়া দেখেন দরজা খোলার পরে এমন সময় তাকায়া দেখেন একটা যুবক খালি গতরে নবীজির দরজার সামনে দাঁড়ায় রইলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, কে যুবক, তোমাকে তো আমি চিনতে পারলাম না। যুবক ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কি আমারে চিনতে পারলেন না গো নবী? ওই যে আমি আপনার দরবারে আসছিলাম গো নবী, আপনি যে আমার নামটা আব্দুল উজ্জা নামটা কেটে আমার নামটা আব্দুল্লাহ রেখে দিয়েছিলেন, সেই আব্দুল্লাহ আমি। আল্লাহর নবী টপ টপ করে নবীজির চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, আরে আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন আমি নবী তো বুঝতে পারলাম না। কারণ আমার আব্দুল্লাহ এত সুন্দর, আব্দুল্লাহর শরীরের মধ্যে এত দামি দামি কাপড় ছিল, সেই আব্দুল্লাহ একেবারে উলঙ্গ অবস্থায়, আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। আব্দুল্লাহ এবার ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার ধর্ম গ্রহণ করার কারণে নবী গো, আমার চাচা আমার বাড়ি গাড়ি থেকে আমার বঞ্চিত করলেন। আমি আমার চাচার একটা মুহূর্তের জন্য আমি বলে দিলাম, চাচা গো, আমি একটা মুহূর্তের জন্য নবীর কালিমা জানতে পারি না, আমার নবীরে জানতে পারি না। এই জন্য আমার বাপ দাদার সব কিছু আমি ছেড়ে, আমি আমার বাপ দাদার বিটা ছেড়ে আমি নবীর জন্য চলে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবীর চোখের পানি গুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, আমি নবীরে বুঝি এত ভালোবাসো। আল্লাহ তাআলার নবী তারে জড়ায়া ধরে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। আর আব্দুল্লাহর ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, আমি নবীর পরনের দুইটা কাপড় আব্দুল্লাহরে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে আমি বলতেছিলাম, নবীর জন্য যেই যতটুকু করবে আল্লাহ তাআলা ততটুকু পরিমাণ তাকে দান করবেন, ঠিক কিনা বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানব আমার নবীর কাপড় আব্দুল্লাহর জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা? দুনিয়ার চাচার বাড়ির কাপড় রেখে দিয়েছিল ইসলামের জন্য, নবীর ভালোবাসার জন্য তার বাড়ির কাপড় সব ছেড়ে দিয়ে আসছিল। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ মানব আমার নবীর কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন আব্দুল্লাহর। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তুমি তো দুনিয়ার জমিনে ইসলামের জন্য, আমি নবীর জন্য কতটুকু তুমি মেহনত করলা। বাপ দাদার ধর্ম সব ত্যাগ করে, চাচার বাড়ি ত্যাগ করে তুমি চলে আসছো। আজ থেকে আমি নবীর সাথে তুমি থাকবা। আল্লাহর নবীর সাথে আব্দুল্লাহ চলাফেরা করেন। কিছুদিন পরে সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহর জন্য বিচার নিয়ে আসলেন নবীজির দরবারে। নবীর ডাক দিয়ে বলেন, নবী গো, ওই যে আব্দুল্লাহ গভীর রাত্রি যখন হয়ে যায়, নবী গো, সেই আব্দুল্লাহ কোরআনের কারীমের তেলাওয়াত করে। এই কোরআনের কারীমের তেলাওয়াত শোনার কারণে আমাদের অনেক সাহাবায়ে কেরামরা রাত্রি বেলা তাহাজ্জুদ পড়ে একটু সময়ের জন্য ঘুমায়। আব্দুল্লাহর কোরআনের কারীমের তেলাওয়াতের জন্য অনেকেরই ঘুম সমস্যা হয়। আব্দুল্লাহর বলেন না, আস্তে আস্তে কোরআনের কারীমের তেলাওয়াত করার জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, একটা মুহূর্তের জন্য আমার আব্দুল্লাহর এই কথা বলবা না, কারণ আব্দুল্লাহ নবীর কত ভালোবাসে জানো না? এই আব্দুল্লাহ কোরআনের কারীমের তেলাওয়াত করে করে আমার মালিকের সাথে সেই সম্পর্ক করে। সুবহানাল্লাহ।
আজকে তো আমাদের সমাজের মানুষ রাত যুবক থেকে নিয়ে মা বোন পর্যন্ত আজকে তো দেখা যায় প্রত্যেকটা মা বোনের ঘরের মধ্যে কোরআন, এই কোরআন কারীমের কোরআনুল কারীমটা তারা টাকের মধ্যে রেখে দেয়, রমজান মাসের জন্য রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? সারা বছরে একবারও কোরআনুল কারীমের তেলাওয়াত দেখা যায় না। এই জন্য আমার ভাইরা প্রত্যেকটা সময় সকাল বেলা বিকাল বেলা কোরআনুল কারীমের তেলাওয়াত করবা। আমার আল্লাহ তাআলা বলেন, যারা সকাল বিকাল যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, আমি আল্লাহ তাদের সকল ধরনের সমস্যা দূর করে দিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আল্লাহ তাআলার নবী এই কথাটা বলার পরে সাহাবায়ে কেরামরা চলে গেল। কিছুদিন পরে তাবুকের যুদ্ধের জন্য সকল সাহাবীরা রওনা হয়ে গেল। এমত অবস্থায় আল্লাহ তাআলার নবী বলেন, কে কে আছো যে আল্লাহ তাআলার রাস্তায় তোমরা দান সদকা করবা? সকল সাহাবীরা নবী জিহাদের জন্য তাদের মাল সামান আল্লাহর রাস্তায় দান করতেছে। এমত অবস্থায় আব্দুল্লাহ মসজিদে নববীর মধ্যে আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আব্দুল্লাহ চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিল। এমত অবস্থায় নবী আব্দুল্লাহর ডাক দিয়ে বলেন, আরে আব্দুল্লাহ, কেন এমন ভাবে কাঁদতেছো? কারণটা কি? তোমার কান্দার কারণটা কি? এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, এই যে সাহাবায়ে কেরামরা তারা তো আপনি নবীর জন্য, আপনার নবীর খুশি করার জন্য, জিহাদের জন্য তারা তো তাদের মাল সামান সদকা করতেছে, কিন্তু আমি আব্দুল্লাহ এমন আব্দুল্লাহ, আমার শরীরের মধ্যে আপনার দেওয়া কাপড় ব্যতীত আর কোনো কাপড় নাই গো নবী। যদি আজকে আমার কাপড় থাকতো গো নবী, এই কাপড় শুধু নয়, যদি আমার বাপ দাদার ধর্মের মধ্যে যে আমি সম্পদওয়ালা ছিলাম, যদি আজকে আমি যদি এমন ধন সম্পদের মালিক হইতাম, তাহলে আজকে আমি নবীর জন্য আমি কিছু কিছু করতে পারতাম। এই জন্য আজকে তো সাহাবায়ে কেরামরা বিভিন্ন ভাবে তারা তো দান সদকা করতেছে, কিন্তু আমি তো কিছুই দিতে পারলাম না। আল্লাহ তাআলার নবীর ডাক দিয়ে বলেন, নবী গো, ও গো নবীজি, আমি যদিও কিছু দিতে পারি নাই, এই মুহূর্তে আপনি আমার মালিকের দরবারে দোয়া করেন, আমার মালিক যেন আমাকে ইসলামের জন্য শহীদ করে দেন। সুবহানাল্লাহ। ইসলামের জন্য আমার যেন আমার আল্লাহ কবুল করে নেন, আমার মালিকের দরবারে দোয়া করেন গো। এই কথাটা বলার পরে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর জন্য দোয়া করলেন। কিছুদিন পরে যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, আব্দুল্লাহ রওনা হয়ে গেলেন। ঘটনাক্রমে এই যুদ্ধটা সংযুক্ত হইল না, এই জন্য আব্দুল্লাহ রাস্তার মধ্যে আব্দুল্লাহ অসুস্থ, রাস্তার মধ্যে পড়ে রইলেন। এই কথা শোনার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর এই মুহূর্তে, আমার আব্দুল্লাহ এই মুহূর্তে আমি নবীর কাছে নিয়ে আসো। আমার নবীর কাছে আব্দুল্লাহর নিয়ে আসলেন। আব্দুল্লাহ কিন্তু আমার নবীর ভালোবাসার জন্য আব্দুল্লাহর মার কুল হারাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমার নবী ডাক দিয়ে বললেন, আমার আব্দুল্লাহরে আমি নবীর উরাত মুবারকের মধ্যে শোয়া দাও। সুবহানাল্লাহ। যেই উরাতের মধ্যে শুইলেন, পৃথিবীর শ্রেষ্ঠ উরাত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার নবীর জন্য আব্দুল্লাহ মার কুল হারাইছে, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ কুল তার জন্য জোগাড় করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলার নবীর দিকে তাকাই আব্দুল্লাহ চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দে। নবী ডাক দিয়ে বলেন, নবী গো, আমি মনে হয় আর দুনিয়ার জমিনে বাঁচতে পারবো না গো নবী। এই মুহূর্তে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব গো নবী। ও নবী, আমার মালিকের দরবারে দোয়া করেন, আমার মালিক যেন আমার জান্নাতি বানায় দেয় গো নবী। এই কথা বলতে বলতে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। সেই আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গো,
এমত অবস্থায় নবীজি চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর বলেন, আমার আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ ইসলামের জন্য আমার নবীর জন্য পাগল পারা হয়েছিল, সেই আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার আব্দুল্লাহরে আমি নিজের হাতে তারে গোসল করাইবো, আমি নবীজি জানাজা পড়াইবো। সুবহানাল্লাহ। নবীজি আব্দুল্লাহর জানাজাটা পড়াইয়া আল্লাহ তাআলার নবী সেই আব্দুল্লাহ যে দুনিয়ার জমিনে ওই যে চাচার সব কাপড় খুলে দিয়ে আসছিল, এই জন্য আল্লাহ তাআলা সেই আব্দুল্লাহর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবীর কাপড়ের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলার নবী বলেন, আমার আব্দুল্লাহর জন্য দুনিয়ার কোন মার্কেটের কাপড় আমার কোনো প্রয়োজন নাই। আমার আব্দুল্লাহর আমি নবীর কাপড়, আমার নবীর পরনের যে কাপড়গুলো দিয়েছিলাম, সেই কাপড় দিয়ে আমার আব্দুল্লাহর কাফনের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। নবীজির কাপড় পাইলেন কেমন ভাগ্যবান সাহাবী, যেই কাপড়ের জন্য সাহাবীরা পাগল পারা ছিল। আল্লাহ তাআলার নবী যেই কাপড় গায়ে দিয়েছেন, এই কাপড়ওয়ালাদেরকে কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে আবার বলেন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। আরে ভাই, আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে বললেন, আমার আব্দুল্লাহ কবরের মধ্যে আমি নবী নেমে যাব। সেই আব্দুল্লাহ দুনিয়ার জমিনে আমি নবীর জন্য সব ছেড়ে আসলো। আজকে তো তার কোনো আত্মীয় স্বজন নাই, এই জন্য আমি নবী তার আত্মীয় হইয়া আমি নবীজি তার কবরের মধ্যে শুয়ে আমি নবীজি নেমে গেলাম। আল্লাহ তাআলার নবী আব্দুল্লাহর কবরের মধ্যে নবীজি নেমে গেলেন। সাহাবীরে ডাক দিয়ে বলেন, দাও আমার আব্দুল্লাহর লাশটা আমার দাও। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটাকে বুকে লইয়া নবীজি ডাক দিয়ে বলেন, মালিক, আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি হয়ে গেলাম গো। আপনি মালিক ও আমার আব্দুল্লাহর জন্য খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নবীরে ভালোবাসবে তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আরে পৃথিবীর মানুষ, আমার নবীরে যদি আমার আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে আবার নবীরে ভালোবাসো। যারা নবীরে ভালোবাসবে আমার আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসবেন। ঠিক কিনা? আরে ভাই, এই জন্য আব্দুল্লাহর প্রতি আমার নবী রাজি খুশি হয়ে গেলেন। সেই আব্দুল্লাহর দৃশ্য দেখে সাহাবীরা চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলেন, আরে আব্দুল্লাহ, আজকে তোমার লাশটা যদি না হইয়া আমি আবু বকর উমরের লাশ যদি হইতো, তাহলে কত ভাগ্যবান হয়ে যাইতাম। কারণ যেই নবীজি নিজের হাতে তার কবরের মধ্যে নেমে গেল, এই কবরের মাটি তো কোনোদিন তাকে আযাব দেওয়ার দুঃসাহস করবে না। ঠিক কিনা? এই জন্য আমার বাইরা মুরব্বী বাবারা, আমি বলতেছিলাম, আল্লাহ তাআলার নবী হাদিসের মধ্যে বর্ণনা করে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে ভাই, আমার নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর উম্মত, আমি নবীর যদি ভালোবাসতে পারো গো, আমি নবীর সুন্নতকে মহব্বত করো। যারা আমার নবীর সুন্নতকে মহব্বত করলো, সেই ব্যক্তি যেন আমার নবীর মহব্বত করলো। যেই ব্যক্তি আমার নবীর মহব্বত করলো, সেই ব্যক্তি আল্লাহ তাআলার নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, নবীরে ভালোবাসতে হলে
আমি কিন্তু আলোচনার প্রথমে বলতেছিলাম যে আমার আল্লাহ তাআলা মানব জাতিকে সবচেয়ে সম্মান আর মর্যাদা দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ চাই দুনিয়ার জমিনে মানুষ তোমার শরীরটা যেমন পবিত্র করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, এই শরীরটা লইয়া আমি মালিকের দরবারে আসবা যেন আমি মালিক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর নবীর আদর্শ আমাদের অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন যেই আলোচনাটা করব, এই আলোচনায় অনেকের মনের মধ্যে খারাপ লাগতে পারে, তাতে আমার কোনো কিছু করার নাই। হক কথা আমাদের বলা দরকার, ঠিক কিনা? নবীর ভালোবাসা অন্তরে থাকলে গুনাহ করা যাবে না, জিনা করা যাবে, মদ পান করা যাবে না। জোরে বলেন, মদ পান করা যাবে? আল্লাহ তাআলা তো মদকে মুসলমানদের জন্য নয়, গোটা পৃথিবীর মানুষদের সম্মুখে বর্ণনা করে দিলেন। আমি আল্লাহ তোমাদেরকে বর্ণনা করে দিলাম মদ পান করা, মদটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে এই সমাজের মধ্যে আমাদের বাংলাদেশের অবস্থা কি হয়ে গেল? আজকে কিছুদিন পূর্বের নিউজ যে বাংলাদেশের মধ্যে 21 বছরের উপরে যে যুবক, তারা প্রকাশ্য মানুষের সম্মুখে মদ পান করতে পারবে না। আউযুবিল্লাহ। এই দৃশ্য আমাদের সম্মুখে হাজির হয়ে গেল। মুসলমান, তুমি কেমন ভাবে আল্লাহর নবীর আদর্শ উপরে থাকবা? আমাদের দেশের হালত যদি এমন হয়, সরকারি আইন যদি এমন হয়ে যায়, যুবকদেরকে যদি খারাপ বানানো রাস্তায় ঢেলে দেয়, তাহলে আমার এই সমাজের যুবকগুলো কোথায় যাবে? যুবকগুলো তো এমনিতে খারাপ হয়ে যাইতেছে, ঠিক কিনা বলেন? আরতে এই মদ পান করলে আমাদের এই সমাজের যুবক অশৃঙ্খল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হইল। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে, আরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার সুদখোর, আসো আমি আল্লাহ তাআলার নবী তোমাদের জন্য দাঁড়ায়া রইলাম। এই মুহূর্তে যে দুনিয়ার জমিনে সুদের মধ্যে নাম লেখাইলা, সুদ পান করলা, এই জন্য দুনিয়াতে আমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হইলা। আজকে আমি নবী এবং আল্লাহ দাঁড়ায়া রইলাম, আমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হও। নাউযুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার, যারা সুদ পান করবে, আমার আল্লাহ তাআলা তাদের আযাবের ঘোষণা করলেন। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আরে ভাই, দ্বিতীয় নম্বর শাস্তি আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সুদখোর যারা দুনিয়ার জমিনে সুদের মধ্যে নাম লেখাইলো, ওই দিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে কেমন ভাবে দাঁড় করাবে? আমার আল্লাহ তাআলা বলেন, সেই দিন তারা পাগলের অবস্থায় দাঁড়াবে, যেন তারা দুনিয়ার জমিনে শয়তান তাদেরকে পাগল বানাইয়া, মাতাল বানাইয়া এই দুনিয়ার জমিন থেকে পাঠাইয়া দিয়েছে। ওই দিন সুদখোরদের সামনে এমন ভাবে তারা দাঁড়াইবে, অন্য মানুষ তাদের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারবেন এটা হলো দুনিয়ার মধ্যে সুদখোর, ঠিক না? আল্লাহ তাআলার নবী তৃতীয় নম্বরে বলেন, তাদের শাস্তির ব্যাপারটা কেমন হবে জানুনি? যারা সুদ পান করে, যারা সুদ খায়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের গলাটার মধ্যে এমন ভাবে চিপা দিয়ে, যেন কে জানে তাদের গলার মধ্যে ফাঁস লাগায়া দিয়েছে। এই ফাঁসি অবস্থায় সেই হাসরের ময়দানে মানুষের সম্মুখে দাঁড়াইবে। নাউযুবিল্লাহ। 4 নম্বর, যারা সুদ পান করে তাদের কি শাস্তি জানেননি? আল্লাহ তাআলার নবী বলেন, তাদের পেটগুলো এমন ভারী ভারী হয়ে যাবে, বড় বড় হয়ে যাবে। এই পেট শুধু বড় বড় হবে তাই নয়, এই পেটের ভিতরে বিশাল সাপ থাকবে, যে সাপগুলো তাকে দর্শন করতে থাকবে। নাউযুবিল্লাহ। আরে হাসরের ময়দানে মানুষগুলো তাদের দিকে তাকাইলে বুঝতে পারবে যে সেই দুনিয়ার জমিনের সাধারণ মানুষ নয়,
এইটা হলো দুনিয়ার সুদখোর। 5 নম্বর যে শাস্তিটা হবে, আল্লাহ তাআলার নবী বলেন যেই এলাকার মধ্যে সুদখোর থাকে, যেই এলাকার মধ্যে সুদ খায় যারা, এই সমস্ত এলাকার মানুষের মধ্যে যদি কোনো সুদখোর থাকে, এই সুদখোরের কারণে আল্লাহ তাআলার নবী বলেন তারা যেন আসমান থেকে আল্লাহর আযাবটা এই জমিনের জন্য বরাদ্দ করে দেয়। নাউযুবিল্লাহ। 5 নম্বর, যারা সুদ পান করে সুদ খায় তারা যেন আল্লাহর আসমান থেকে এই জমিনের জন্য, যে পাড়ার মধ্যে সুদখোর, এই সুদখোরের জন্য আল্লাহর আসমান থেকে সেই জন্য আযাবটাকে এই জমিনের জন্য, এই মানুষের জন্য নিয়ে আসলো। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, 6 নম্বরে বলা হয়েছে সুদ খাওয়ার কারণে মার যে স্তনের দুধ কমে যায়, ফসল কমে যায়, দুর্ভিক্ষ দেখা দেয়। আল্লাহ তাআলার নবী বলেন 8 নম্বরে যে আল্লাহর নবী বলেন যারা সুদ পান করে হাসরের ময়দানে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে দুনিয়ার সকল মানুষ বুঝতে পারবে যে এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এটা হলো দুনিয়ার সুদখোর। এই জন্য আল্লাহ তাআলা বলেন 4 ব্যক্তির উপরে আমি আল্লাহ ওয়াজিব করে নেই যে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব না। 1 নম্বর হলো যারা সুদ পান করে তওবা না করে সুদ অবস্থায় মৃত্যুবরণ করে, তার উপরে আল্লাহ ওয়াজিব করে যে আমি আল্লাহ তাকে জান্নাত দিব না। দ্বিতীয় নম্বর হলো যারা মদ পান করে যেই যুবক মদ পান করে মারা যাবে, ওই ব্যক্তির উপরে আল্লাহ ওয়াজিব করে নেই তাকে আমি আল্লাহ মাফ করব না। 3 নম্বর ব্যক্তি হলো যারা এতিমের মাল ভক্ষণ করে, চুরি ডাকাতি করে, মানুষের মাল আত্মসমর্পণ করে, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ ওয়াজিব করে নেই যে তাদেরকে আমি আল্লাহ মাফ করব না। 4 নম্বর ব্যক্তি হলো মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদেরকে আল্লাহ ওয়াজিব করে নেই যে তাদেরকে আমি আল্লাহ মাফ করব না। এই জন্য আমার ভাইরা, হুজুরকে আমি বসে রেখে বিয়াদবি করে ফেলতেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।